এমন এক ইতিহাস বলবো যেটা সারা বাংলাদেশের কওমি ছাত্রদের, জামায়াতের লোকদেরও এবং সারা বাংলাদেশের মুসলমানের জানা উচিত যে সাইদ আবুল আলা মওদুদী এবং কওমিদের এই যে দ্বন্দ্বের শুরুটা কোথায়। আগে একবার বলছিলাম যে হাটহাজারীর সাথে দ্বন্দ্বের শুরু কোথায়, ওটা প্রায় 1 মিলিয়ন মানুষ দেখেছে। আমার মনে হয় ওইটা 1 মিলিয়ন না দেখে এইটা 1 মিলিয়ন গেলে সবচেয়ে বেশি উপযুক্ত হইতো। এই ইতিহাস শোনার পর একদম চোখ কপালে উঠে যাবে আপনার। ওই চোখ কপালে উঠার ইতিহাসে ঢোকার আগে একটা চূড়ান্ত বিষয় আজকে ফয়সালা করে নিব ইনশাআল্লাহ। আজকের আলোচনার পরে লুৎফুর রহমানের মতো ব্যক্তি এবং আমাদের এই প্রিয় ভাইদের যত আন্ডা বাচ্চা আছে ইনশাআল্লাহ এরা যদি ন্যূনতম জ্ঞানের ছিটাও রাখে এরপর থেকে মুখ খোলার সাহস করবে না। এবং সে তো এখন দেখলাম ফিরে গেছে জুতার মালা থেকে। সে তাহলে এখন ভয় পাইছেন কেন? জুতার মালা দেওয়া তো না জায়েজ না। অনেক উসুলবিদগণ এই ধরনের তাজিরকে জায়েজ বলেছেন, তো এটা তো অনেক উসুলবিদগণের মতে জায়েজ আছে। আপনি চাইলে আমি রেফারেন্স দিতে পারবো। মুখ কালো করে দেওয়া, গাদার উপরে উল্টাভাবে বসিয়ে অসম্মান করানো, এলাকার মধ্যে ঘুরানো, শহরে ঘুরানো, এগুলো অনেকে তাজির হিসাবে, তাজিরি শাস্তি হিসাবে ইসলামে জায়েজ বলেছে, কারণ সে তার গাবলা বুঝে ফেলেছে। আজকে দেখবেন তার জন্য যে জুতাটা আসলেই হালাল সেটা আজকে অক্ষরে অক্ষরে বুঝবেন। তারপরে ওই ইতিহাসের দিকে যাবো ইনশাআল্লাহ। এই কিতাবের রেফারেন্স দিয়ে মওদুদী সাহেব লিখেছেন জাল বিদায় ওয়ান নিহার মধ্যে আছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম গনিমতের মাল নিজের জন্য রাখতেন। সাইদ আবুল আলা মওদুদী নাকি বলেছেন গনিমতের মাল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু নিজের জন্য রাখতেন। আমি তার উর্দু কিতাব থেকে পড়তেছি। উনি বলেন মালে গনিমত কি তকসিম के मुआमला में भी हजरत मुआविया रदियल्लाहु ताला अन्हु ने किताबुल्लाह व सुन्नत रसूलुल्लाह के सरीह আহকাম, যেটা মানে এই মালে গনিমত কিভাবে বন্টন হবে এটার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের স্পষ্ট বিধানকেও এটাকে পরিবর্তন করেছেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উনি বলতেছেন কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলের পথ নির্দেশ ছিল মালে গনিমত কা 5वां হিস্সা, মানে পঞ্চম অংশ যেটা, এটা পুরোপুরি রাষ্ট্রীয় কোষাগারে যাবে আর বাকি যেটা থাকবে এটা সৈন্য বাহিনীদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি উনি বললেন যে আমার জন্য চাঁদি সোনা, মানে এই গনিমতের মধ্যে যেগুলো সোনা রূপ্য যেগুলো আছে এগুলো আলাদা করে রাখো আর বাকিগুলো মুসলমানদের মধ্যে বন্টন করে দাও। আচ্ছা, এই যে সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এই কথাটা বললেন, উনি কি রেফারেন্স দিয়েছেন? আসেন, 5টা কিতাবের রেফারেন্স দিয়েছেন, একটা কিন্তু না। কানে এই কথাটা ভালো করে শুনেন। 5টা আল বিদায়া ওয়ান নিহায়া দিয়েছেন, ইবনে কাসির আল কামিল ফি তারিখের তাবাকাত ইবনে সাদ এটার রেফারেন্স দিয়েছেন, এবং আল ইস্তিআব এটার রেফারেন্স দিয়েছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার রেফারেন্স দিয়েছেন। এখন প্রথম বিষয়টা আমরা খেয়াল করতে হবে, মওদুদী সাহেব কিন্তু এখন কয়টা কিতাবের রেফারেন্স দিয়েছেন ভাই? 5টা কিতাবের রেফারেন্স দিয়েছেন, একটা কিন্তু না। এটা মাথায় রাখেন, এটা কিন্তু বিশেষ পয়েন্ট। এখন সাধারণ ছাত্র সমাজ এই ধোকাবাজিটা কিন্তু বুঝে না। তারা দেখবেন একটা কিতাবের রেফারেন্স নিয়ে পুরো একটা কনফারেন্স করে ফেলেছে মাশাআল্লাহ, আর 4টা কিতাবের কথা একদম আনেই না। কাহিনী কোন জায়গায় আপনার প্রশ্ন আসে না? আসেন, পাটে পাটে রহস্যটা বুঝিয়ে দিচ্ছি। মূল বিষয় হলো একটা কিতাব ছাড়া, মানে একটা কিতাবের আলোচনা পরে আসবো, সেটা হলো আল বিদায়া ওয়ান নিহায়া। বাকি যে 4 কিতাব, ওই 4 কিতাবে সাইদ আবুল আলা মওদুদী যেই মাত্র যে উর্দু থেকে যে বর্ণনাটা পড়ে আমি শুনাইলাম, অর্থাৎ হযরতে মুআবিয়া কেন্দ্রিক, বাকি 4 কিতাবে হুবহু ওই বর্ণনাগুলোই আছে বিধায় ওই 4 কিতাবের ব্যাপারে কোনো কথা এরা বলে না। এরা আনছে শুধু কোন কিতাব? এরা আনছে শুধু ইবনে কাসির। ইবনে কাসিরই কি নাই? জি, ইবনে কাসিরও আছে, কিন্তু থাকার মধ্যে এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা পরে আসতেছি। আগে আমরা আরেকটা বিষয় সমাধানের দিকে যাইতে হবে। সেটা হলো এই 5টা কিতাবের মধ্যে ইবনে কাসির বাদ দিলে আরো থাকে 4টা। এই 4টার মধ্যে একটা হলো ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি লেখা আল কামিল ফি তারিখ। ইবনে আসির কে বলেন তো? তিনি হলেন ইজ্জুদ্দিন আলী বিন মুহাম্মদ বিন আসির। উনি একজন বিখ্যাত আলেম, ইতিহাসবিদ, উনি একজন হাদিস বিশারদ। তাহলে এত বড় ব্যক্তি যদি এই বর্ণনাটা তার কিতাবে আনতে পারে, 3 নম্বর খণ্ডের 233 নম্বর পৃষ্ঠায়, কোন বর্ণনা? যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গনিমতের মালের এই অংশগুলো নিজের জন্য রাখতেন। এই বর্ণনা আনার কারণে, আর এদের বর্ণনা দেখে সাইদ আবুল আলা মওদুদী শুধু রেফারেন্স কোট করার কারণে যদি সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ হয়ে যায় সাহাবী বিদ্বেষী, তাহলে ইবনে আসিরকে আপনি কি বলবেন? 2 নম্বর প্রশ্ন হলো, তাহলে এই বর্ণনা আনার মধ্য দিয়ে ইবনে আসির সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝলেন না। আমাদের এই লুৎফুর রহমান ভাইয়ের মতো একটা গাবুর, সে সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝে গিয়েছে। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারী, এত বড় একজন ব্যক্তি, উনি মুফাসসির, উনি মুহাদ্দিস, উনি ফকিহ, উনি ইতিহাসবিদ, এত বড় একজন ইমাম, তিনি তার কিতাবে স্পষ্ট এই বর্ণনা আনার দ্বারা হযরতে মুআবিয়া কেন্দ্রিক, তাহলে উনি যদি সাহাবী বিদ্বেষী সাব্যস্ত না হন, সাইদ আবুল আলা মওদুদী কেন হবেন? আর যদি বলেন এই বর্ণনা আনার দ্বারা ইনি সাহাবী বিদ্বেষী হবেন, তাহলে ইমাম তাবারী কি সাহাবীদের মর্যাদা বুঝেন নাই? আমার এই লুৎফুর রহমান ভাইয়ের মতো একজন গাবর, সে সাহাবীদের মর্যাদা বুঝে গেছে, ইমাম তাবারী বুঝেন নাই। যেটা শুধু তাই না, ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আত-তাবাকাতুল কুবরা, উনি কে? উনি ব্যক্তি যিনি আত-তাবাকাতুল কুবরার মতো কিতাব লিখেছেন। উনি একজন ইতিহাসবিদ, উনি একজন রিজাল শাস্ত্রের ব্যক্তি, হাদিস শাস্ত্রের রিজাল শাস্ত্রের ব্যক্তিত্ব। এত বড় ব্যক্তিত্ব যখন তার কিতাব তাবাকাতুল কুবরা 4 নম্বর খণ্ড 28-29 নং পৃষ্ঠায় হযরতে মুআবিয়া কেন্দ্রিক এই বর্ণনাগুলো নিয়ে আসেন, তাহলে ওই বর্ণনা শুধু রেফারেন্স করলে সাইদ আবুল আলা মওদুদী সাহাবী বিদ্বেষী হয়,
তাহলে ইমাম ইবনে সাদ কি হবেন? 2 নম্বর প্রশ্ন, ইমাম ইবনে সাদ বুঝেন নাই সাহাবীদের মর্যাদা কি? এটা আমার লুৎফুর রহমান, আমার কিউট ভাই এটা বুঝে গিয়েছেন। শুধু তাই না, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ উনি তার কিতাবে স্পষ্ট 1 নম্বর খণ্ড 118 নং পৃষ্ঠায় একই বর্ণনা এনে তিনি সাহাবীদের মর্যাদা বুঝলেন না, আমার এই ভাই বুঝে গিয়েছেন। তাইলে এতগুলো কিতাবের ব্যক্তিরা যে বর্ণনাটা নকল করেছে, ওইটা সাইদ আবুল আলা মওদুদী তাদের রেফারেন্সে নকল করার কারণে সে হয়ে গেছে সাহাবী বিদ্বেষী। শুধু কি তাই, ইমাম হাকিমের মতো ব্যক্তি, এত বড় একজন হাদিসের দক্ষ ব্যক্তি, তার মতো ব্যক্তি মুস্তাদরেকে হাকিমের 2য় খণ্ড 442 নং পৃষ্ঠায় এভাবে বলতেছেন, দেখেন, ইন্না আমিরুল মুমিনিন ইয়ানি মুআবিয়া, নিশ্চয়ই আমিরুল মুমিনিন অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাবা, তিনি লিখেছেন যে আইয়াসতাফা লাহু, যাতে তার জন্য নির্বাচন করে, লাহু সাফরা ওয়াল বাইদা, যাতে তার জন্য হলুদ এবং সাদাগুলো নির্বাচন করে। হলুদ সাদা কি বলা হচ্ছে? ফালা তুকাসসাম ফিন্নাসি যাহাবান ওয়ালা ফিদ্দাতান, সাদা আর হলুদ হলো স্বর্ণ এবং রূপ্য। স্বর্ণ রূপা, গনিমতের স্বর্ণ রূপাটা যেন মানুষের মাঝে না বিলানো হয়, এটা যেন ওনার জন্য আলাদা করে রাখা হয়। এইটা বলতেছেন মুস্তাদরিকে হাকিমের ইমাম হাকিম 2 নম্বর খণ্ড 442 নং পৃষ্ঠা। ছাপার ভিন্নতায়, লাইব্রেরির ভিন্নতায় পৃষ্ঠা এদিক সেদিক যাইতে পারে, আবার তো সিকুট দেওয়া শুরু করবে। তাহলে ইমাম হাকিম যে মর্যাদা বুঝেন নাই, ওটা আমার লুৎফুর রহমান ভাইয়ের মতো কিউট বেবি বুঝে গিয়েছেন। এবার আসেন, ইবনে কাসিরের বর্ণনাটা কেন তাদের কাছে এত প্রিয়, কাহিনীটা কি? ইবনে কাসিরের বর্ণনায় কি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যেটা বলেছেন এটা নাই? আসলে এটা আছে, আছে, কিন্তু এরা চালাকিটা করছে কোন জায়গায়? এই চালাকিটা শুধু ইবনে কাসিরই করা গেছে, আর কোথাও করা যায় নাই। এই জন্য বাকি 4 কিতাবের কথা আনে নাই, শুধু ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার কথা এনেছে। আসেন বিষয়টা কি বুঝে দেখি। প্রথম বর্ণনা, ইমাম ইবনে কাসির মাওলানা মওদুদী যেভাবে আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ড 29 নং পৃষ্ঠার যেই রেফারেন্স দিয়েছে, এটা কিন্তু ছাপা ভেদে, মানে হলো লাইব্রেরির পাঠ্যকে পৃষ্ঠা কিন্তু পার্থক্য হয়, আল মাকতাবাতুল ইসলামিয়া অনুযায়ী কিন্তু আর অনেক অন্য খণ্ডে চলে যায় এই একই বর্ণনা। আসেন, ওখানে এই বর্ণনায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জন্য গনিমতের মাল থেকে রাখতেন কিনা এই বিষয়ে প্রথম বর্ণনায় বলছেন উনি রাখতেন লিবাইতিল মাল, মানে কোষাগারের জন্য। এখন তাহলে কোষাগার তো হয় রাষ্ট্রীয় কোষাগার, তো প্রথম বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইবনে কাসির বলতে চাচ্ছেন উনি নিজের জন্য না, বরং কোষাগারের জন্য হয়তো রাখতে চাচ্ছেন, এটা না বোঝা যাচ্ছে। এবার আসেন, এই বর্ণনার একটু পরে ইবনে কাসির একই কিতাবের একই খণ্ডের আরেকটু সামনে যায় 47 নম্বর পৃষ্ঠায় আগের শব্দর পরিবর্তে আবার একই বর্ণনায় ইবনে কাসির বলতেছেন লিবাইতি মালিহি, তার নিজস্ব, মালিহি হায়ের মারজা বিরছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, যে তিনি তার নিজস্ব কোষাগারের জন্য, নিজের জন্যই, নিজস্ব কোষাগারের জন্যই তিনি রাখতেন। তাহলে ইবনে কাসিরের এই শেষ বর্ণনাটা যদি ধরেন আর বাকি 4 কিতাবের বর্ণনা যদি একসাথে ধরেন, তো মূল কথা কি দাঁড়ায়? মূল কথা তো এটাই দাঁড়ায় যেটা সাইদ আবুল আলা মওদুদী লিখেছেন। আর আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যেহেতু এইটা বলেন নাই যে 5 কিতাবে যা আছে প্রত্যেকটার আলাদা আলাদা হুবহু কথা তো উনি লেখেন নাই, 5 কিতাব মিলে যে কথাটা এক কথায় দাঁড়ায় উনি ওই এক কথা লিখেছেন। আর তারা এমন ভাবে এটাকে উপস্থাপনা করেছে মনে হয় শুধু ইবনে কাসিরের রেফারেন্সটাই আমার সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ দিয়েছেন, অথচ তো কাহিনী তা না। অথচ কাহিনী হলো 5 কিতাব মিলে মূল কথাতে যেটা দাঁড়ায় উনি সেটা দিয়েছেন, সেটা বলেছেন এবং 5ও কিতাবের রেফারেন্স দিয়ে দিয়েছেন। এখন আবার প্রশ্ন হবে ইবনে কাসিরের এই বর্ণনা নিয়ে যে লেখক যদি এক বিষয় 2 ধরনের বর্ণনা করে, তাহলে আমরা কোনটা নিব? এই কিউট বেবি বলবে যে সাহাবায়ে কেরামের মহব্বতের কারণে আমরা আগেরটা নিব, অথচ এই ক্ষেত্রে আমাদের দেওবন্দের একজন বড় আকাবির মূলনীতি দিচ্ছেন, আমাদের আকাবির, আমাদের কিন্তু কে? তিনি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি ওই যে দেওবন্দিয়া তো আমরা, এই বইয়ের স্পষ্ট তিনি এই মূলনীতি দিচ্ছেন যে কোন লেখক যদি 2 ধরনের কথা এক বিষয়ে বলে, তাহলে কোনটা ধরতে হবে, যে লেখকের কথা কোনটা, লেখক সর্বশেষ যেটা বলেছে এটাকে চূড়ান্ত ধরতে হবে। তাইলে ইবনে কাসির সর্বশেষ চূড়ান্ত বলেছে লিবাইতি মালিহি, মানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজস্ব কোষাগারের জন্য রাখতেন। তাহলে বর্ণনা সাইদ আহমদ পালনপুরির মূলনীতি অনুযায়ী, ওনার আকাবির, এই লুৎফুর রহমান সাহেবের এই কিউট বেবির আকাবির বা আমারও আকাবির, ওনার মূলনীতি অনুযায়ী আমরা বর্ণনা কোনটা ধরবো, আগেরটা না পরেরটা? পরেরটা। যদি শুধুমাত্র ইবনে কাসিরের একটা রেফারেন্স অনুযায়ী ধরা হয়, তাও সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর কথাটা সঠিক এবং তিনি এই রেফারেন্স থেকেই এনেছেন, অথচ তিনি হয়ে গেলেন সাহাবী বিদ্বেষী আর বাকিরা সব জামানার ইমাম। আসেন, দেওবন্দ এই সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর যে মূল ইতিহাস কোথা থেকে বিরোধিতা শুরু, এটা বলার আগে আরেকটা বিষয় একটু স্পষ্ট করি, এটা আরো জরুরি, একটু কষ্ট করে শুনেন। সেটা হলো, আসেন, কালকে যে আমরা যেটা খণ্ডন করছি আমাদের প্রিয় ভাইয়ের, এইটার ব্যাপারে সে পোস্ট করেছে, আবার লাইভও করেছে, সম্ভবত একজন আমাকে জানালো। এই বিষয়টার উপরে একটা কথা বলতে হয়, বিষয়টা আরো হাইলি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। গতকাল আমরা দলিল দিয়েছিলাম না যে ইবনে কাসির তার রেফারেন্স অনুযায়ী যে রেফারেন্স দিয়েছি, সেই রেফারেন্স মানে মাকতাবাতুল ইসলামিয়া যে ছাপা আল বিদায়া ওয়ান নিহায়া, সেটা অনুযায়ী 11 নম্বর খণ্ড 449 নং পৃষ্ঠায় যায়। একই বর্ণনা সাইদ আবুল আলা মওদুদী যে কিতাব থেকে দিয়েছে, মানে যে ছাপা থেকে, ওই অনুযায়ী 8 নম্বর খণ্ড 139 নং পৃষ্ঠা
কি লিখছে ক্বালা যুহরি মাদাতিস সুন্নাহ, যে একটা সুন্নাহ চলে আসতেছিল যেটা হলো একজন কাফের রক্তপণ পাবে, মানে রক্তের যে বিনিময় এটা পাবে মুসলমানের সমপরিমাণ। কানা মুআবিয়া আউয়ালু মান কাসসারাহা, কিন্তু সর্বপ্রথম হযরতে মুআবিয়া এটাকে কমায় দিবেন, কতটুকু ইলা নিসফ, অর্ধেক করে দিবেন। ওয়া আখাযা নিসফ লিনাফসিহি, স্পষ্ট যে আর অর্ধেক নিজের জন্য তিনি গ্রহণ করতেন। এখন আমার এই ভাই এত খোঁড়া কথা নিয়ে আসছেন দেখেন, তাহলে তার কথা অনুযায়ী যদি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ইবনে কাসির যা লিখেছেন তা হুবাহু উঠিয়ে দিয়েছেন, এটার অন্য কোনো মত কোথাও আছে কিনা এটা যাচাই করেন নাই, এটা যদি সে বলে থাকে তাহলে এখন তো আমি বলবো তাহলে এই ইলজামটা সর্বপ্রথম স্বয়ং ইবনে কাসিরের উপরে আসবে, কারণ স্বয়ং ইবনে কাসিরও তো এই বর্ণনাটা তার কিতাবে লেখার পরে যে আখাযান নিসফ লিনাফসিহি, যে হযরত মুআবিয়া অর্ধেকটা নিজের জন্য নিতেন, এটা লেখার পরে এই নিজের জন্য বলতে যে অন্য কোনো ব্যাখ্যা আছে এটা তো ইবনে কাসির নিজেও লেখেন নাই। তো যেহেতু লেখেন নাই, যদি ইলজাম আসে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর উপরে, এটা তো এক নম্বরে আসবে ইবনে কাসিরের উপরে। তারপরে আরো খোড়া অবস্থা দেখেন, কতটা খোড়া, মানুষ কষা হইলে যা হয় দেখেন। সে বলতেছে প্রথম সে বলছিল আল বিদায়া ওয়ান নেহায়া নাই, স্পষ্ট ভিডিও দেখেন। এই বইটার 171 নম্বর পৃষ্ঠায় 171 নম্বর পৃষ্ঠায় শোনায় লিখছে হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন, তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়া। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে যদি হাফেজ ইবনে কাসির এই আল বিদায় ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদীর সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফুর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। এখন সে দেখেন কথা ঘুরে বলতেছে আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে তো আছে, কিন্তু সেই কথাগুলো ইমাম ইবনে কাসিরের নিজের কথা না, তো কার কথা ভাই? বলতেছে উনি তো জুহরির কথাটা রেফারেন্স আকারে বলছেন যে ইমাম জুহরি এটা বলেছে। ভাই এই মূলনীতি অনুযায়ী যদি ধরেন তাহলে তো সাইয়েদ আবুল আলা মওদুদী সাহেবের কোনো কথাই তার নিজের না, সবই তো কারো না কারো রেফারেন্স থেকে এনেছেন। তাহলে আবার ব্যাককেলের মতো বলেন কেন মাওলানা মওদুদী এটা বলেছে ওইটা বলেছে, মানে চিন্তা করছেন অসহায়ত্ব তাদের কোন পর্যায়ে দেউলিয়াত্ব পৌঁছেছে, এটা ভাবেন শুধু। তাহলে ইবনে কাসির যেটা নিজে লেখলেন ওটা হুবহু মাওলানা মওদুদী লেখার কারণে মাওলানা মওদুদী হয়ে যান সাহাবী বিদ্বেষী, ইবনে কাসির হয়ে যান ওনার মানদণ্ড। চিন্তা করেন এটা বিদ্বেষের, আমি যে বারবার বলি 100 বছরের পরিকল্পিত, এবং কোন জায়গা থেকে শুরু হয়েছে ইতিহাস কিন্তু এখনো রয়ে গেছে, যে কোন জায়গা থেকে আমাদের এই রক্তকণিকার দূষণ শুরু হয়েছে ওই ইতিহাস কিন্তু শেষে বলবো, এটা চোখ কপালে ওঠার মতো ইতিহাস আসবে ইনশাআল্লাহ। এবার আসেন শুধু কি তাই, যেখানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সরাসরি হাদিস বর্ণনা করছেন, কি হাদিস জানেন বলবো?